উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ায় সাত সকালে বোমাতঙ্ক ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে হাড়োয়া থানার অন্তর্গত আলিপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর পায়রাগাছা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি পরিত্যক্ত বাগান বাড়ির শৌচালয়ের ভিতরে রহস্যজনকভাবে পড়ে থাকতে দেখা যায় একটি বালতি। সন্দেহজনক ওই বালতির ভিতরে তাজা বোমা মজুদ থাকতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। স্থানীয়দের অভিযোগ, ভোট পরবর্তী হিংসার ঘটনায় ব্যবহার করার উদ্দেশ্যে হয়তো এই বোমাগুলি সেখানে মজুদ করা হয়েছিল। ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় হাড়োয়া থানার পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। তবে ওই বালতির ভিতরে আদৌ বোমা রয়েছে কিনা নাকি অন্য কিছু রাখা হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানানো হয়নি পুলিশের তরফ থেকে। ইতিমধ্যেই রহস্যজনক ওই বস্তুকে ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রয়োজনে বোম স্কোয়াডের সাহায্য নেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাত-দিন নিউজ নেটওয়ার্ক। আমি সকালবেলা আসলাম, এসে দেখছি যে এইখানে মানে বোম আছে। কটা? পুলিশ এসছে, ওই 5-7টা হবে। পুলিশ এসছে, তা ওরা এইটা পুরো ঘুরে দেখছে আরও আশপাশে কিছু আছে কিনা। আমরা চাই এলাকাটা ঠান্ডা থাকুক, কাজবাজ হোক, ঠিক আছে। এইভাবে মানে যত দুষ্কৃতি আছে সব দুষ্কৃতি খুঁজে খুঁজে বার করুক। এখানে হঠাৎ করে বোমা, কি বলবেন? ব্যাপারটা তো ঠিক এখানে বাউন্ডারির মধ্যে, এই বাউন্ডারির মধ্যে তো কি একটা কারো আছে, আমরা তো ঢুকি না কোনো সময়। এটা কি বাগান বাড়ি? হ্যাঁ, এটা বাগান বাড়ি। তারপর তো এইখানে আমি সকালবেলায় আমাকে ফোন করলো একজন যে এর ভিতরে মনে হয় বোম আছে। তো আমি সঙ্গে সঙ্গে ছুটে চলে আসলাম, দেখলাম। আমি থানায় ফোন করলাম, থানার সব বড় বড় অফিসাররা এসছে, এসে দেখছে। এখন ওরা হাত দিইনি। জায়গা কি ঘেরা আছে? হ্যাঁ, জায়গা বাউন্ডারি দিয়ে ঘেরা, আর বাথরুমের ভিতরেই আছে, বালতির ভিতরে তুষ চাপা দেওয়া। আচ্ছা, মানে 6-7টা বোম থাকতে পারে, ডাউট ফ্রি। ওটা কি তাজা বোমা? তাজা বোমা? তাজা বোমা মনে হচ্ছে। আপনার মনে হয় কি বোমাটা কি জন্য মজুত করা হতে পারে? এটা ওই যে ভোট হিংসার, মানে ভোটে জিতে গেলে হিংসার পরবর্তী যে ঝামেলা ফামেলা করবে, বোমবাজি, এখানে তো এরকমই হয়। 21 সালেও যেমন হয়েছিল তেমন। এটা কোন জায়গা? এটা মুকুন্দপুর পার্ট, 24 পার্ট, পায়রাগাছা। আচ্ছা, কি চাইছেন আপনারা? আমরা চাইছি তদন্ত হোক, এটা ঠিক পুলিশ যারা তদন্ত করে নজরে নিয়ে আসে, কারা রেখেছে, কি বৃত্তান্ত, কোথা থেকে এসছে, এর জন্য। তারপর কি শাস্তি দাবি করছেন? অবশ্যই শাস্তি হোক, আমরা চাই। সঠিক বিচার পাই, আমরা জানি, আমরা সাধারণ পাবলিক। আপনার নাম? আমার নাম ভোলা পাত্র। কি দেখা গেছে? আমি জানিনি। হ্যাঁ, আমি জানিনি কি আছে। আমার আগের দিনই বিজেপির লোকেরা এসেল, আর এখানকার দাদা এসেল। এসে ওরা বলছিল যে এখানে মাল মিডিয়াম আছে। তা আমার মাল মিডিয়াম কি আছে না আছে আমি কি জানি না কি এসব কথা। এবারে পাশের বাড়ি একটা ছেলে 2-3 জন এসে বলতো কাকিমা দরজা খোলো। তাহলে কি করছি, দরজা খোলবে। এবার দেখে ওখানে গেছে, গিয়ে ওরা দেখেছে, বলে বালতির মধ্যে তা আমি ওসব কি আছে না আছে আমি তো জানি না। আপনি কি জানেন বালতিতে কি আছে? না না, আমি জানি না। আর এইখানকার কেয়ারটেকার আর আপনার স্বামী? আমার স্বামী, আমরা 2 মাস থেকে দুই স্বামী স্ত্রী কাজ করছি এখানে। আর একটা বললে ওখানে একটা হিন্দু মহিলার ও চলে গেছে, ও আসে না এখানে। আর এই ঘটনাটা কখন ঘটেছে? এই বালতিটা কখন দেখা গেছে? ও বালতিটা সকালবেলা ওই 8টার দিকে ওরা ঢুকেছিল। বালতিটা কি আগে ওখানে ছিল জানেন? আমি ও বাথরুম আমি ব্যবহার করছি না, ও বাথরুম ভেতরে ঘর ব্যবহার করি, আমি তো জানি না। আচ্ছা, আপনার নাম? আমার নাম ফাতেমা।